ম্যাচের আগেই ফলাফল ফাঁস, লখনৌ নাকি হায়দ্রাবাদ। আইপিএল 2025-এর 61তম ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। আইপিএল 2025-এর 61তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়, তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। আইপিএল 2025-এর 61তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। সুখবর আইপিএল 2025-এও আছে। আইপিএল 2025-এ জট তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শালিক দুটি নিয়ে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীব্রমান শক্তি। তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি। কিন্তু কিভাবে? আইপিএল 2025-এর 61তম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা। অ্যাকিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত 22 মাস শুরু হয়েছে আইপিএল 2025। আইপিএল 2025-এর 61তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নাম বিড়ালের সামনে লখনৌ ও হায়দ্রাবাদ নামক দুই পাত্রে খাবার রাখা হয়। অবাক করা বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো হায়দ্রাবাদ নামক পাত্রে খাবার খাবে, কারণ হায়দ্রাবাদ অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে আইপিএল এর 61তম ম্যাচ জিতে হায়দ্রাবাদ। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি লখনৌ নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই, কারণ বর্তমানে লখনৌ দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎ সত্যই কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের বলছে আপনাদের মনে হয় আইপিএল 2025-এর 61তম ম্যাচে লখনৌ নাকি হায়দ্রাবাদ কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।